কে কে স্কুলে আসোনি কালকে আমার কাছে আসো। তোমরা তো অনেকজনই স্কুলে আসোনি। এই মেয়ে তুমি এদিকে আসো। কেন কালকে স্কুলে আসোনি? মা ভিডিও অফিস গিয়েছিল। তোমার আম্মু ভিডিও অফিস গেছিল জন্য তুমি স্কুলে আসোনি? তুমি কোথায় ছিলা? আমার বড় মামা আনতে এসেছিল। তোমার বড় মামা? যাও বসো। এই মেয়ে তুমি এদিকে আসো। তুমি কেন স্কুলে আসোনি? আম্মা ভিডিও অফিস গিয়েছিল। তোমারও আম্মা ভিডিও অফিস গেছিল? তুমি কেন কালকে স্কুলে আসোনি? আম্মা ভিডিও অফিস গিয়েছিল। তোমারও আম্মা ভিডিও অফিসে গেছিল? কেন? তোমার আম্মারও নাম আসেনি? তুমি কোথায় ছিলা? তোমার নানির বাড়িতে রেখে গেছিল তোমার আম্মুও? যাও তুমি আসো তো। তুমি কেন আসোনি? আমার আম্মুর এফআইআর এর নাম ভুল এসেছিল, তার জন্য ভিডিও অফিস গিয়েছিল। তুমিও সাথে গেছিলা? হ্যাঁ। ও যাও বসো। তুমি আসো। তুমি কেন স্কুলে আসোনি? মায়ের এফআইআর এর কাগজ ঘুরে এসেছিল, তাই অনিলকে বাড়ি গেছিলাম। কাগজ আনতে? আচ্ছা। এসআইআর এ যাদের নামগুলো এসছে তাদের অনেক সমস্যা। তাদের যে ছোট ছোট বাচ্চারা স্কুলে পড়াশোনা করে তারা সঠিকভাবে স্কুলে আসতে পারছে না, কারণ এসআইআর এ অনেকগুলো নথি অনেকগুলো ডকুমেন্টের প্রয়োজন। তাদেরকে ডকুমেন্ট রেডি করতে হচ্ছে, অনেক দূর দূরান্তে যেতে হচ্ছে। একটা জিনিস একবার চিন্তা করেন, যে ধরেন যে আমার বাড়িতে আমার আম্মার যদি ডকুমেন্ট না থাকে, তাহলে আমার মামার আমার মাসির সবার ভোটার কার্ড আমাকে সংগ্রহ করতে হবে। তো আমার মাসিদের যদি বাড়ি দূরে দূরে হয়, তাহলে তাদের বাড়িতে আমাকে যেতে হবে। শুধুমাত্র তাদের ভোটার কার্ড সংগ্রহ করা নয়, তাদের পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার অনেক কিছু সংগ্রহ করতে হয়। আর তাদের পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার বার করার জন্য ছুটে যেতে হয় তাদের নিকটবর্তী বিএলওর কাছে আমাদেরকে সেই ভোটার লিস্ট সংগ্রহের জন্য। আর আমরা সেই ভোটার লিস্টে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার পাই। তো এখন দেখতে পাচ্ছি এসআইআর এর জন্য এই ছোট ছোট বাচ্চাদের অনেক সমস্যা হচ্ছে। তাদের আব্বু যদি বাড়ি না থাকে, তারা কি করে স্কুলে আসবে? তখন কি করছে, তার আম্মু যখন ডকুমেন্ট রেডি করতে যাচ্ছে তার নানির বাড়ি, তখন সেই বাচ্চাগুলোকে সাথে নিয়ে যেতে বাধ্য, কারণ এই বাচ্চারা অনেক ছোট। তো এসআইআর এর জন্য অনেক সমস্যা হচ্ছে এখন বর্তমান সময়ে। শুধুমাত্র বড় বড় মানুষের যারা কর্মজীবী তাদের নয়, যারা আজকাল শিক্ষা গ্রহণ করছে তাদেরও বিশাল সমস্যা হচ্ছে।